রাজাবাজার সায়েন্স কলেজের হোস্টেলে চুরি, হোস্টেল রুমে ঘাপটি দিয়ে বসে চোর, নজরে আসতেই চোরকে ধরার চেষ্টা ছাত্রী, পড়ুয়ার টাকা মোবাইল নিয়ে চম্পট চোরের। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, ঘাপটি মেরে হোস্টেলে চোর বসে, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্ন ওঠে, নিরাপত্তা কোথায়? একদমই তাই প্রিয়াঙ্কা, গতকাল রাত ৩টে নাগাদ রাজাবাজারের সায়েন্স কলেজের একজন ছাত্রী, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত, এবং সেই কলেজেরই একজন ছাত্রী তিনি অভিযোগ করেন যে এমজি রোডে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে হোস্টেল রয়েছে সেই হোস্টেলের মধ্যে গতকাল রাত ৩টে নাগাদ অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি তার ঘরে ঢুকে পড়েন, এবং তারপর তাকে তিনি পাকড়াও করতে গেলে সেই ব্যক্তি ব্যালকনি দিয়ে বেয়ে নেমে যায়। এবং তারপরে এই কার্যত এই প্রশ্ন উঠছে যে ওই যেখানে মেয়েরা থাকে, যে হোস্টেলে মেয়েরা থাকে, সেখানে নিরাপত্তা কোথায়? আমি যদি মেয়েরা থাকে এটা বাধা দিই, তাহলেও কিন্তু হোস্টেলের নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠছে। সঙ্গে থাকো সুদীপ্ত। কোনো পরিষেবা কিছু নেই, এতগুলো সিকিউরিটি রয়েছে, কিন্তু মেয়েটার কি সিকিউরিটি রইলো না কেন? তার যদি কোনো একটা বিপদ হতো, কে দায়ী হতো? এটাই হচ্ছে কথা। কিন্তু রাত ৩টে সেই একটা কাউকে পুলিশকেও তো ডাকতে পারতো, সেখানেও না ডেকে একটা কিছু না করে তাকে স্থগিত রেখে দিল। আর এইভাবে চুরি কিন্তু আগেও হয়েছে, এটাও কিন্তু চাপা পড়ে গেছে, বুঝেছে? এইভাবে চুরি কিন্তু আগেও হয়েছে, আমরা দেখেছি। সুদীপ্ত, এক নিরাপত্তা নিয়েই প্রশ্ন তুলছেন স্থানীয়রা, পুলিশকে ডাকেনি কেন এই প্রশ্ন তোলা হচ্ছে। চোরকে ধরা গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে গতকাল ৩টার সময় ঘটনাটি ঘটার পরে আজকে ঠিক 12:30 নাগাদ আমাসি থানার পুলিশ আসে, এবং হোস্টেল সুপার যিনি রয়েছেন ছায়ারানী মুর্মু, তিনি কার্যত ক্ষমা চেয়ে নিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে, এবং তারপরে বেলা 2টোর সময় তারা আমাসি থানায় যায় মেয়েটিকে সঙ্গে করে। মেয়েটির নাম সায়ন্তিকা চক্রবর্তী, এবং তারপর তারা অভিযোগ জানান, এবং অভিযোগের পর আমাসি থানায় তদন্তে নেমেছে ঠিকই, তবে এখনো পর্যন্ত হয়নি বলে খবর। রাত্রিবেলা আমার হোস্টেলের রুমে ঘুমাচ্ছিলাম, আমার ঘরে একটা ট্রলি ছিল, সেটা হঠাৎ করে পড়ে যায়। একজন এরকম মুগু হয়ে বসে আছে এবং সে কিছু একটা করছে। আমি তখন স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে যাই এবং তাকে গিয়ে ধরতে গেছিলাম। তো তখন সে আমাকে ঠেলে দিয়ে ব্যালকনি দিয়ে রেলিং দিয়ে নেমে গেছে। প্যানিকড হয়ে গেছিলাম আমি হোস্টেলে। তারপর মেয়েদেরকে ডাকি, তখন ম্যাডাম বেরিয়ে আসেন, এবং তারপরে আমরা সবাই রাত্রিরে জেগেছিলাম। তখনই বলেছিলাম যে ম্যাডাম আপনি জানান, থানায় রিপোর্ট করুন। তখন তো কিছু করাই হয়নি। আমার পাশ থেকে আমার ফোন তুলেছে, আমার হেডফোন তুলেছে, আমার ওয়ালেট তুলে নিয়ে গেছে, এবং আমার ব্যাগ, এখনো পর্যন্ত আমি সেগুলো হাত দিইনি, আমার ব্যাগ হাঁচাবাছা করেছে, সবকিছু টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। সেক্রেটারি স্যারকে কল করেছে, বললাম স্যার আমি সেফ ফিল করছি না, অবশ্যই ভয় লাগছে, আমার নিজের রুমে থাকতে আমি আনসেফ ফিল করছি। আমার সেকেন্ড ফ্লোরে। আমাদের এখানে সবসময় 3টে গেট আছে, 3টে গেট টোটালি আলাদা থাকে, ঠিক আছে? এবারে দরজাও বন্ধ থাকে। হ্যাঁ, রাত্রি হচ্ছে কি 3টে নাগাদ আমাকে বলছে যে ম্যাডাম ফোন করেছে 3:30 নাগাদ যে এরকম নাকি চোর ঢুকে, কিন্তু এখান থেকে চোর ঢুকেনি, পিছন দিয়ে ও বলেছে যে ব্যালকনি দিয়ে ঢুকেছে, কিন্তু ও দরজা বন্ধ ছিল সামনে দিয়ে, পিছনের দরজা দিয়ে যদি ঢোকে আমাদের কিছু করার আছে বলুন? আমাদের তো এটা পুরোপুরি ঘেরা আছে, ওখানে কিভাবে ঢুকছে আমরা কি করে বলবো? ব্যালকনিটা বন্ধ করেই রাখেনি, আমাদের বলা ছিল ব্যালকনি টোটালি আমাদের বন্ধ করার কথা ছিল, ওরা যদি খুলে রাখে আমাদের কি করবো? গাফিলতি আমার মেয়ের সঙ্গে যাবার কথা ছিল, ওর নিজের মাকে ডেকে কোথায় বেরিয়ে যাচ্ছে না। বলছেন আপনি মিথ্যে কথা বলছেন। না তো, আরো তো আমাদের সিকিউরিটি গার্ড আছে। রাতেও তো বলতে পারতেন, 100 ডায়াল করলেই হতো। করা হয়নি স্যার। হ্যাঁ, ক্ষমা চাইবো এখন। আমাকে তো মেয়েকে নিয়ে অফিসে যাওয়ার কথা, আমি নিজে ভুল করেছি, অফিসে থানাতে জানাইনি, আমি নিজে ভুল করেছি। জলপাইগুড়ির দিকে নজর রাখি। জলপাইগুড়ির হাকিমপাড়ায় ডায়াগনস্টিক সেন্টারে কর্মীর রহস্য মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ পরিবারের। ঠিক কি অভিযোগ অবশ্যই জানার চেষ্টা করব। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে শান্তনু? দেখো, গতকাল রাতে ঘটনা নজরে আসার পর থেকেই কিন্তু পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছিল, এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাতভর উত্তেজনা ছিল জলপাইগুড়িতে, এবং আজ দুপুর পর্যন্ত সেই উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু বহাল ছিল। বিশেষ করে ময়নাতদন্তের পর দেহ নিয়ে আসা হয় সেই পলিক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সামনে, এবং দেহ কিন্তু রাস্তার উপর রেখেই বিক্ষোভ দেখাতে থাকে। মূলত দাবি একটাই ছিল যে অভিযুক্ত চিকিৎসক এবং তার স্ত্রী, যিনি এই প্রতিষ্ঠানের মালিক, তাদেরকে গ্রেফতার করতে হবে। এই দাবিতেই তারা অনড় ছিলেন। প্রায় কয়েক ঘন্টা ধরে কিন্তু অবরোধের ফলে আটকে গিয়েছিল যানবাহন, এবং তারপর পুলিশ কিন্তু সেই চিকিৎসক দম্পতির বাড়িতে যায়। মূলত যেটা অভিযোগ সেটা হচ্ছে এই যে কর্মী রাহুল ঝা, তার উপর মানসিক নির্যাতন চালাতেন এই চিকিৎসক এবং তার স্ত্রী। কারণ দীর্ঘ 10 বছর ধরে কিন্তু এই প্রতিষ্ঠানটির সঙ্গে রাহুল যুক্ত রয়েছে,
এই চিকিৎসকের পরিবারের সঙ্গে কিন্তু সম্পর্ক ছিল এবং পরিবারের কিন্তু দাবি যে তার উপর সম্প্রতি বিভিন্ন সময় চাপ সৃষ্টি করা হচ্ছিল, কাজের ক্ষেত্রে চাকরি থেকে ছেড়ে দেওয়া হবে, এরকম একটা চাপের মধ্যে কিন্তু মানসিকভাবে অবসাদের মধ্যে ছিল এই যুবক এবং তারপরেই কিন্তু সে এরকম একটা চরম সিদ্ধান্ত নিয়ে বসে বলে পরিবারের অভিযোগ। এবং গোটা ঘটনার জন্য কিন্তু এই চিকিৎসক এবং তার স্ত্রীকে দায়ী করছে এই নিজের পরিবার এবং সেই দাবিতেই কিন্তু তারা গতকাল রাতের থেকে আজ দুপুর পর্যন্ত বিকেল পর্যন্ত অনড় ছিল। পরে পুলিশ কিন্তু এই চিকিৎসকের ফ্ল্যাটে যান, কিন্তু সেখানে তাদেরকে পাওয়া যায় না, ফ্ল্যাটটি বন্ধ অবস্থায় ছিল। অর্থাৎ দুদিনের মধ্যে ব্যবস্থার আশ্বাসেই অবশেষে অবরোধ ওঠে। অনেক ধন্যবাদ শান্তনু। আমার অভিযোগ এখানটা কাজ করতো, খুনের চক্রান্ত কিংবা অন্য কিছু ষড়যন্ত্র আছে, সেই জন্য চক্রান্ত করে একে মারা হয়েছে, মেন্টালিটি টর্চার করে একে মারা হয়েছে। আপনি কি চাইছেন এখন? আমি তদন্ত করে নিয়ে বিচার চাই। এটা কি বন্ধ করে দিলেন? এটা বন্ধ করে দিলাম, যতক্ষণ না বিচার পাবেন। যতক্ষণ বিচার পাবো না ততক্ষণ এটা খোলা হবে না। সিল করা হয়েছে, পুলিশকে দায়িত্ব আছে, তখন হাইকোর্ট নিবে কোর্ট, তখন কোর্টকে পুলিশ আমাদেরকে হার্ড ডিস্কটা দিতে বাধ্য। এই যে আমরা পুলিশরা আছে, সবাই আছে, আমাদের পাড়ার সব লোক, টোটাল আমাদের পাড়ার লোকগুলো আছে, এই যে পুলিশরা এখানে গাই সিল করতেছে, পুলিশরাই আবার হার্ড ডিস্কটা নিবে, কোর্টে যায় জমা করবে। অভিজিৎ এখানে ফাঁসি লাগে মারা গেছে, এখানে ফাঁসি লাগে মারা গেছে। আমরা আসলাম, বডির নিচে আছে, না এলে ওখানে 10টা ছেলে আছে এখানে, তারপরে আমরা বডি ওখানে দিয়ে আসলাম, তারপরে দেখে তালা মারিছে। আমরা চাই সত্যির বিচার হোক, সত্যবাদ, এইটুকু আমাদের কোনো ভুলবে না। চন্দ্রকোনার আশ্রমে মহিলাকে মোবাইল কেড়ে নিয়ে মারধরের অভিযোগ, কিন্তু কি কারণে মারধর করা হলো ওই মহিলাকে দেখাচ্ছে এই মুহূর্তে সিসি ক্যামেরার ফুটেজ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সেখানে মহিলাকে চন্দ্রকোনার আশ্রম আর সেখানে এই মহিলাকে মারধর, মোবাইল কেড়ে নিয়ে মারধরের অভিযোগ। দেখুন, মোবাইল কেড়ে নেওয়া হলো, তারপর মার। সুকান্ত রয়েছে টেলিফোন লাইনে। সুকান্ত, কি কারণে মহিলাকে মারধর মোবাইল কেড়ে নিয়ে? দেখো প্রিয়াঙ্কা, কি কারণে মারধর সেটা কিন্তু ওই যে অভিযোগকারী ব্যক্তি মানে মহিলা, তিনি কিন্তু সেই স্পষ্ট করে বলতে পারেননি, কিন্তু তিনি একটি চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে আশ্রমে তিনি গিয়েছিলেন, তার সঙ্গে তার মোবাইল কেড়ে নিয়ে তাকে মারধর করা হয়েছে। প্রশান্ত সেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ করেছেন। আর পুরো ঘটনা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সিসিটিভি ক্যামেরাতে যে ফুটেজ আছে, সেই ফুটেজে কিন্তু একটা হট্টগোল, মারপিট, একটা ধস্তাধস্তির ছবি কিন্তু পাওয়া যাচ্ছে। পুরো বিষয়টি কিন্তু চন্দ্রকোনা টাউন থানার পুলিশ তারা কিন্তু তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা, বেশ। আমার উপর অতর্কিতে আক্রমণ হয়েছে, আমার হাত ধরে টানাটানি করেছে মোবাইলটা কেড়ে নেওয়ার জন্য। মোবাইলটা যখন কাটতে পারেনি তখন আমাকে এলোপাথারি চড়াতে শুরু করেছে, এই কানের পাশে এলোপাথারি চড়িয়েছে, আমার কানেরটা খোয়া গেছে। কে মারলো আপনাকে? প্রশান্ত সেন। আমি পাশে দাঁড়িয়ে আছি, আমি আমার ফোন হাতে নিয়ে আমি এরকম দেখছি, উনি এসে আমার ফোনটা কেড়ে নিতে চাইছেন। হ্যাঁ, আমি থানায় অভিযোগ জানিয়েছি, ওরা তো আটকে রেখেছিল, আমাকে পুলিশ তো ওখান থেকে উদ্ধার করেছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমাদের এই আশ্রম টোটাল সিসি ক্যামেরায় মোড়া। জন্মাষ্টমীকে কেন্দ্র করে আমাদের একটা আলোচনা চলছিল, সেই আলোচনা সভাতে উনি হঠাৎ করে এসে ভিডিও তুলতে থাকেন। ভিডিও তুলছিল, আমরা বললাম যে কেন ভিডিও তুলছেন, আপনি তো আশ্রমের কেউ নন। ফোনটা ওনার কাছ থেকে নিতে গেছিলাম। উনি এর আগে ওর মা বাবাকে রাত্রেবেলা মেরে তাড়িয়ে দিয়েছিলেন, আমরা এই আশ্রমে এনে আশ্রয় দিয়েছিলাম। শোধ নেওয়ার জন্য আমার নামে মিথ্যা ক্লেম, উনি অবৈধভাবে ভিডিও করছিলেন।